স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 47। একটা জ্বলন্ত চরিত্রের কাছে ছেলেবেলা থেকেই থাকা চাই, জ্বলন্ত দৃষ্টান্ত দেখা চাই। কেবল মিথ্যা কথা কহা বড় পাপ পড়লে কচুও হবে না। অখণ্ড ব্রহ্মচর্য করাতে হবে প্রত্যেক ছেলেটাকে, তবে না শ্রদ্ধা বিশ্বাস আসবে। নইলে যার শ্রদ্ধা বিশ্বাস নেই সে মিছে কথা কেন কইবে না? আমাদের দেশে চিরকাল ত্যাগী লোকের দ্বারাই বিদ্যার প্রচার হয়েছে। যতদিন ত্যাগীরা বিদ্যা দান করেছেন ততদিন ভারতের কল্যাণ ছিল। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 69। স্মৃতি মাইতি। স্বার্থপরতা, সবার আগেই নিজের কথা ভাবা, এ এক মহাপাপ। যে মনে করে আমি প্রথমে খাবো, আমি অন্যের থেকে বেশি টাকার মালিক হব, আমি পৃথিবীর সব কিছুর অধীশ্বর হব, সে স্বার্থপর। যে মনে করে আমি অন্যের চেয়ে আগে স্বর্গে যাব কিংবা অন্যের চেয়ে আগে মুক্তি লাভ করব, সেও স্বার্থপর। নিঃস্বার্থ মানুষ বলে আমি সবার শেষে থাকব, আমি স্বর্গে যেতে চাই না, আমি নরকেও যেতে প্রস্তুত যদি তার দ্বারা আমার ভাইদের কোনো উপকার হয়। এই স্বার্থশূন্যতাই হচ্ছে ধর্মের লক্ষণ। যার মধ্যে স্বার্থশূন্যতা যত বেশি সে শিবের তত নিকটবর্তী। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। প্রাচ্যের নারীদের প্রতীচ্যের আদর্শে বিচার করা ঠিক নয়। পাশ্চাত্যের নারী পত্নী, প্রাচ্যে তিনি জননী। হিন্দুরা মাতৃভাবের পূজারী। সন্ন্যাসীদের পর্যন্ত গর্ভধারিণী জননীর সামনে মাটিতে কপাল ঠেকিয়ে সম্মান দেখাতে হয়। ভারতে পবিত্রতার স্থান খুব উঁচুতে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 141। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর না পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 2। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। সমগ্র মানব জাতির আধ্যাত্মিক রূপান্তর, এইটি ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র। ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুর, ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ, ভারতীয়তার ভিত্তি এবং ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী। তাতার, তুর্কি, মোগল, ইংরেজ কারো শাসনকালেই ভারতের জীবন সাধনা এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 37। সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সবসময়ই যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সংঘবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 62। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। আমাদের মা সারদা দেবী আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে সমুদ্রের মতো প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শ সমূহ তিনি তার জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে।
জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি ওম বেরা, দ্বিতীয় শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 61। গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকিত জগতের কল্যাণ কর, নিজে নরকে যাও, পরের মুক্তি হোক। যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন ভালো কাজের জন্য দেহত্যাগী শ্রেয়। জয় স্বামীজি।